দেশের মার্কেট বাজারে আরও একটি হনরের নতুন প্যাড চলে এসেছে। হনর প্যাড X9 মোবাইলটি 21,000 টাকার মধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। অ্যান্ড্রয়েড সাপোর্টিংয়ের সব সিস্টেমই রয়েছে এবং এখানে অবাক করা আরেক বিষয় হচ্ছে এই চিকন পাতলা মোবাইলটিতে ছয়টা স্পিকার দেওয়া হয়েছে। মোবাইলটি মাত্র 6.9 mm থিকনেস এবং স্পিকারগুলো শুধু দেখানোর জন্যই দেওয়া হয়নি, এগুলো একদম কাজেরও আছে। একদম অ্যারাউন্ড একটা সাউন্ড ফিলিং পাবেন আপনি। একটা প্যাড বানানোর সময় তারা কোম্পানিরা সবসময় একটা দিকে খেয়াল রাখে যাতে তাদের ডিসপ্লেটা একদম খুব ভালো হয়। তো এই প্যাডটির ডিসপ্লে হচ্ছে 11.5 ইঞ্চের এবং এতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং এটি হচ্ছে TFT LCD ডিসপ্লে। এই প্রাইজের মধ্যে যে সকল প্যাড পাওয়া যায় তার TFT এই প্যাডের মতোই কিছুটা কাছাকাছি পাওয়া গেছে। প্যাডটিতে আপনি মাল্টিমিডিয়া খুব সুন্দরভাবে করতে পারবেন। আপনি এখানে NI মুভি যে সকল কিছু মাল্টিমিডিয়া করতে চান সব কিছু আপনি খুব ভালোভাবে মাল্টিমিডিয়া ভিউ করতে পারবেন। প্যাড মূলত মানুষ কিনে মাল্টিমিডিয়া ভিউ বা গেমিংয়ের জন্যই, এই কিছুর জন্যই মানুষ মূলত প্যাড কিনে থাকে। প্যাডের মধ্যে অত ভালো ক্যামেরা বা অত ভালো কিছু আপনার মোবাইলের মতো পারফরমেন্স পাওয়া যায় না, এটা আপনি ইজিলি সব জায়গায় ব্যবহারও করা যায় না। এই জন্যই প্যাড কিনে বেশিরভাগ মানুষই মাল্টিমিডিয়া ভিউ বা গেমিং এর জন্য। মোবাইলটি আপনি আউটডোরে ইউজ করতে গেলে একটু ব্রাইটনেস কম লাগতে পারে কারণ এতে রয়েছে 400 নিটসের ব্রাইটনেস। ট্যাবটিতে 120 হার্জের রিফ্রেশ থাকায় আপনি এটি খুব স্মুথলি ইজিলি আপনি ইউজ করতে পারবেন। এটিতে গেমিং এবং আপনি মাল্টিমিডিয়া ভিউ খুব ভালোভাবেই করতে পারবেন। তবে আপনি যদি সাইডের বেজালটার দিকে তাকান তাহলে হালকা একটু মোটা মনে হলেও তবে এটি ট্যাবের ক্ষেত্রে ঠিকই আছে। আপনি যখন এটি হাতে নেবেন তখন আপনার আঙ্গুলের গ্যাপটা এর মাঝে থাকবে। তবে এর বাজেট হিসাবে এটি মোটামুটি ঠিকই আছে। আর একটু যদি চিকন করা যেত তাহলে আর একটু ভালো হতো। ডিসপ্লেটা খুবই শার্প, তবে TFT প্যানেল দেখে কালারটা একটু ডেপথ মনে হলেও এর অনরের সফটওয়্যার কাস্টমাইজিংটা খুবই ভালো ছিল এবং আপনি এই ট্যাবটাতে পেয়ে যাবেন ম্যাজিক OS 7.1 এবং এতে অন্যান্য সকল ফিচার তো থাকছেই। আপনি দুইটা অ্যাপস একসাথে দুই সাইডে ইউজ করতে পারবেন। আপনি একটা পপ আপ করে আরেকটা অ্যাপসও ইউজ করতে পারবেন, মানে আপনি ধরতে গেলে 3টা অ্যাপস 4টা অ্যাপস, মানে 3টা অ্যাপস মোটামুটি একসাথে ইউজ করতে পারবেন ইজিলি এবং 4টাও ইউজ করা যায়। এবং এটার কাস্টমাইজিংটা খুবই ভালো ছিল, OS-এর কাস্টমাইজিং অতটা খারাপ ছিল না। ট্যাবটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। ট্যাবটিতে অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এবং এর স্ক্রলিং খুবই স্মুথ ছিল। ট্যাবটিতে আমরা মিড লেভেলের কিছু গেমিং টেস্ট করে দেখেছি, সেগুলো খুব ভালোভাবে চলতেছে। তবে স্ক্রিনটা একটু বড় হওয়া, এর গ্রাফিক্সটা একটু লো দেখালো, তবে এতে খুব স্মুথলি গেমগুলো চলতেছে। তবে এতে আপনি যদি হাই ভ্যালুয়েবল গেমগুলো খেলেন আপনি খেলতে পারেন, তবে রিকমেন্ডেড হচ্ছে এটা না খেলাই ভালো। এটা ওইটার জন্য পুরোপুরি পারফেক্ট না ওই গেমগুলোর জন্য। হনরের এই ট্যাবটার মধ্যে একটা জিনিসই ভালো লেগেছে, অত ঝামেলার কিছু নাই, একদম তাদের OS-টা পরিপাটি ফিটপাট। তবে ট্যাবের কোনো সময় আমি ভালো ক্যামেরা ফিচার আমি এখনও পাইনি। ট্যাবের মধ্যে এইটার ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে মাত্র 5 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে, যা দিয়ে আপনি টুকটাক ডকুমেন্ট স্ক্যানিং বা ভিডিও কলিংয়ের কথাবার্তা সেরে নিতে পারবেন। তবে এতে আপনি খুব ভালোভাবে যে ছবি উঠাতে পারবেন ওইরকম কোনো বিষয়ই না। তো ট্যাবটিতে আপনি 7250 mAh একটি বিশাল ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যা দিয়ে আপনি 2 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমরা ইউটিউবিং, গেমিং বা আবিজাবি যা ইউজিং আছে ওইসব করার পরও আড়াই দিনের মতো ব্যাকআপ পেয়েছি এবং এতে বক্সে আপনি 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যা দিয়ে আপনি 3 ঘন্টা সময় লেগে যাবে প্রায় ফুল চার্জ করতে। ট্যাবটি খুবই স্লিম এবং এটির ওয়েট অতটাও বেশি না, এটির ওয়েট হচ্ছে মাত্র 499 গ্রাম। ট্যাবটির ব্যাক এবং এর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডির। এর ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিং হওয়ার কারণে এর ব্যাক সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ার ঝামেলাই নেই। অন্যদিকে এই ট্যাবটার ডিসপ্লে একটা বাজেট ল্যাপটপ থেকে কোনো অংশে কম না। মানে আমরা একটা অ্যাডভার্টাইজিংয়ে দেখেছি, তাদের হনরের এই অ্যাডভার্টাইজিংয়েই দেখেছি যে তারা একটা অ্যাটাচ কিবোর্ড এখানে ইউজ করতে পারবেন। তো এটা ইউজ করার পরে আপনি একটা মানে কম্পিউটার হালকা পাতলা যে কাজগুলো আছে ওইগুলো এখানে সেরে ফেলতে পারবেন। তবে এগুলো আমাদের দেশে পাওয়া যাবে কিনা তার সঠিক শিওর জানি না। ট্যাবটিতে যে সকল ফিচার রয়েছে সব কিছু মিলিয়ে চিন্তা করলে দেখা যাবে অফিসিয়ালি এই প্রাইজের মধ্যে এটি একটি সেরা ট্যাব হতে চলেছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।